যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের উত্তেজনা আরও বাড়ছে। একদিকে ইরানের সঙ্গে কারা আলোচনা করবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে হরমুজকে আবারও মার্কিন ভূখণ্ড বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছে ইরান। আর সমুদ্রের শত্রুকে শীঘ্রই ঐতিহাসিক শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির নৌবাহিনী। এমন পরিস্থিতিতে মিলেছে মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তার পদত্যাগের আভাস। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত গড়াচ্ছে নতুন এক পর্যায়ে। যুদ্ধের প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও দুই দেশই অনড়। নিজেদের অবস্থান থেকে এক চুলো সরছে না তেহরান, আর ক্রমাগত চাপ বাড়িয়েই যাচ্ছে ওয়াশিংটন। চলমান অচলাবস্থার মধ্যে আবারও হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই ইরানের সঙ্গে আলোচনার জন্য কার সঙ্গে যোগাযোগ করবেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। ইরান এই মুহূর্তে চুক্তির জন্য প্রস্তুত নয় বলেও দাবি তার। ইরানে কার সঙ্গে আলোচনা করব সেটি আমার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। দেশটির এমন অবস্থা যেখানে কেউই প্রেসিডেন্ট হতে চায় না। এই মুহূর্তে আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত এলাকা হিসেবে দেখছি। ট্রাম্পের এসব বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেছেন, হরমুজ প্রণালী ও ওমান উপসাগর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শত্রুদের ঐতিহাসিক ও ভুলে যাওয়ার মতো নয় এমন শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একই সময়ে নতুন মার্কিন নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দাবি, এটি শুধু ইরান নয়, বরং সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এই নিষেধাজ্ঞা সব স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ। কোনো দেশই অন্য রাষ্ট্রকে তৃতীয় কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য বন্ধ করতে বাধ্য করতে পারে না। চলমান পরিস্থিতিতে আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না তেহরান, এমনটা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে শক্তিশালী ও সম্মানজনক অবস্থানে থেকেই যুদ্ধ শেষ করার উপর জোর দিয়েছেন তিনি। এর মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তনের খবর সামনে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি ড্যান ড্রিসকল ডিসেম্বরে পদত্যাগ করতে পারেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের সঙ্গে বিবাদের মধ্যে এই পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে গণমাধ্যমটি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।